নিজেদের খেলার মাঠ বাগাতে কত কি নাই করতে হয়। যদিও এটাতে অনেক পরিশ্রম আছে, কিন্তু যেহেতু আমরা খেলাধুলা অনেক ভালোবাসি, তাই এটাতে কোনো রকম কষ্ট বোধ করি না আমরা। আর আজ আমি তোমাদের দেখাবো আমাদের নিজেদের মাঠের যে ব্যাটিং পিচটা, সেটা আমরা কিভাবে বাগিয়ে নিচ্ছি। ১ম এ ব্যাটিং পিচটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যাতে খালঢোপগুলো বোঝা যায়। আর তারপর আমরা মাঠের বাইরে থেকে চাক মাটির ডালা নিয়ে আসি, যাতে আমরা সেই গর্তগুলো ভরাট করতে পারি। আর এই ডালাগুলো এতটাই শক্ত ছিল যে সহজে ভাঙা যাচ্ছিল না, ইট পাথর দিয়ে ভাঙছিলাম। তারপরে আমরা জলও মেশাচ্ছিলাম, যাতে সেই শক্ত ডালাগুলো একটু নরম হয়ে যায়। আর যেহেতু আমরা মাঠকে সবাই ভালোবাসি, তাই এই কাজটা করতে আমরা সবাই মিলে হাত লাগাচ্ছি, যাতে কাজটাও তাড়াতাড়ি হয় আর খুব ভালোও হয়। আর মাঠের বাইরে থেকে আমরা রোলারটাও নিয়ে এলাম, যাতে পিচটা আমরা শক্ত আর ঠিক মতন করতে পারি। এরপর আমরা মাটিটাকে বেশ জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখলাম, যাতে কালকে সকালে কাজটা করা যায়। আর এদিকে আমাদের সন্ধ্যাও নেমে এসেছিল, কিন্তু আমরা তাও কাজ চালিয়ে যাচ্ছিলাম। আর সকালে এসে দেখি যে মাটিটা বেশ নরম আর চ্যাটচ্যাটে আছে, যেরকম আমাদের দরকার ছিল পিচের জন্য, ঠিক সেরকমই মাটিটা আছে। আর তোমাদের একটা জিনিস বলিনি, যে আমাদের ব্যাটিং এ ২ টো পিচ আছে। ২ টো পিচই আমরা বাগাবো ভাবছি, যাতে পরবর্তীকালে আর কোনো অসুবিধা না হয়। মেইন প্রবলেম হয় ব্যাটিং জায়গাটা, যেখানটা অনেকটা গর্ত হয়ে যায়। আমরা কিন্তু মাটি এনে ইট দিয়ে ঠুকে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করেছি। যদিও অনেকটা করে ফেলেছি, তোমরা এখন দেখতে পাচ্ছ। আর পরবর্তীকালে পুরোটা ঠিক করেছি সেটাও দেখতে পাবে। কোথা থেকে কোথায় নিয়ে গেছি আমরা সেটাও দেখতে পাবে। এবার দেখো, তোমাদের দেখে মনে হচ্ছে এটা সেই জায়গাটা, যে জায়গাটা এতক্ষণ খাল ছিল। পুরো আমরা ঠিক করে ফেলেছি, সমান করে ফেলেছি। যদিও মাটিটা এখন একটু নরম আছে, বাট ঠিক আছে। একটু রোদ পেলে ঠিক হয়ে যাবে পুরো মাটিটা, একদম সাপাট পিচ হয়ে যাবে যাকে বলে। এতক্ষণ ইট দিয়ে ঠুকে পিচটা বানাচ্ছিলাম। এবারে ভাবলাম রোলারটাও একটু চালানো যাক। তাই আমরা পিচের উপরে হালকা করে ধুলো দিয়ে দিচ্ছি, যাতে ভিজা মাটিটা উঠে না যায় রোলারের সাথে। তারপর আমরা হালকা করে বোলিং জায়গাটাও বাগিয়ে নিলাম সেম প্রসেসে, যাতে বল করতেও কোনো রকম অসুবিধা না হয়। তারপরে আবার বেরিয়েছিলাম বিকেল বেলায়, সকালে রোদের কারণে আর করা যাচ্ছিল না কাজ। আর মাঠে পৌঁছে দেখি বন্ধুরা অলরেডি নিজেদের কাজ শুরু করে ফেলেছে। পিচের উপর যে মাটির অমসৃণ প্রলেপটা ছিল, সেটা ওরা ইট দিয়ে ঘষে মসৃণ করছে, যাতে পিচটা ঠিক মতন হয়। তারপর আবার কি, পিচটা আরো শক্ত আর বোলিং টাইপ করার জন্য আমরা গোবর নিয়ে এলাম, আর গোবরটাকেই ভালো করে পিচের উপর লেপে দিচ্ছি, যাতে পিচটা দেখতেও সুন্দর হয় আর সত্যি কথা বলতে ভালো হয় আরো। দেন এত কিছু করার পর পিচ আমাদের পুরো কিন্তু রেডি হয়ে গেছে। শুধু একটু চুনের কাজ বাকি আছে, যেগুলো বর্ডার লাইনে দিতে হবে। তো সেটারই কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ যে পিচটা কত সুন্দর হয়েছে। তো এইভাবেই পিচ বানাতে হয়, বা এইভাবেই পিচ করতে গেলে এত কষ্ট করতে হয় বা এত ভালোবাসতে হয়। যাই হোক, আজকের ভিডিও এতটাই। তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।